গেল সপ্তাহে বিরল খনিজের উপর নতুন করে রফতানি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে চীন। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ট্রাম্প ১০০% শুল্ক আরোপের কথা বলেন। চীনা পণ্যের উপর অতিরিক্ত ১০০% শুল্ক আরোপের বিষয়টি যুক্তরাষ্ট্রের দ্বিরাচিতার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে অভিহিত করেছে চীন সরকার। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট যদি এই হুমকি বাস্তবায়ন করেন, চীনও অনির্দিষ্টকালের জন্য পাল্টা ব্যবস্থা নিতে পারে। তিনি আরও বলেন, বেইজিং বাণিজ্য যুদ্ধ নিয়ে ভীত নয়। বছরের শুরুর তুলনায় চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক ৩০% বেড়ে যায়। অন্যদিকে চীনে প্রবেশকারী মার্কিন পণ্যের উপর আরোপ হয় ১০% শুল্ক। বিবিসি তার এক প্রতিবেদনে লিখেছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় যে লিখিত উত্তর দিয়েছে তার সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য দ্বন্দ্বের সময় ব্যবহৃত ভাষার মিল পাওয়া যায়। চীন সম্প্রতি বিরল মৃত্তিকা ও উন্নত প্রযুক্তির উপকরণের উপর রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার ঘোষণা দিয়েছে, যা বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ। কারণ সোলার প্যানেল ও স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত হয় বিরল মৃত্তিকা, যার প্রায় ৯০% চীন প্রক্রিয়াজাত করে থাকে। বিরল মৃত্তিকা রপ্তানির নিয়ম কঠোর করাকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন ট্রাম্প। চলতি মাসের শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত বৈঠক থেকে সরে থাকার হুমকিও দেন। বেইজিংয়ের খনিজ রপ্তানির নিয়ম কঠোর করার প্রতিক্রিয়ায় শুক্রবার ট্রাম্প পাল্টা আঘাত হানেন। চীনের বিরুদ্ধে ভীষণ বৈরী হয়ে ওঠার এবং বিশ্বকে জিম্মি করার চেষ্টার অভিযোগ তোলেন তিনি। ট্রাম্পের মন্তব্যের প্রভাবে মার্কিন আর্থিক বাজার হ্রাস পায় এবং চীনের শেনজেন কম্পোনেন্ট ইন্ডেক্স ২.৫% বেশি পতন হয়। এর ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়ে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞা এবং বিরল মৃত্তিকা রপ্তানি নিয়ন্ত্রণকে জাতীয় নিরাপত্তার স্বাভাবিক পদক্ষেপ হিসেবে দেখেছে। তারা যুক্তরাষ্ট্রের শুল্কের হুমকিকে ভুল পথে চীনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা বলে মন্তব্য করেছে। ওয়াশিংটন ও বেইজিংয়ের সাম্প্রতিক মন্তব্যগুলোকে অনেক ভবিষ্যৎ বাণিজ্য আলোচনার আগে নিজেদের অবস্থান শক্তিশালী করার কৌশল হিসেবে দেখছেন। চলতি মাসের শেষের দিকে দক্ষিণ কোরিয়ার একটি শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও শির মধ্যে প্রত্যাশিত বৈঠকটি আদৌ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সাইমা আক্তার, নয়াদিগন্ত।